ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহা গুরুত্বপূর্ণ এই আয়াত। আমি এটা পড়েছি এই জন্য যে আমাদের একেবারেই দোরগোড়ায় দ্বার প্রান্তে আলিঙ্গন করতেছে আমাদেরকে মাহে রমজান। মুসলমানদের জন্য একটা বড় নিয়ামত হচ্ছে এই রমজান মাস। কি মাস? রমজান মাস। আল্লাহ রাসূল বলেছেন মানুষ 11 মাস পাপ করবে, অপরাধ করবে, গুনাহ করবে, আর আল্লাহ পাক একটা মাস রাখছে এই পাপ গুনাহ অপরাধগুলো মোচন করে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষদেরকেও এখানে বলেন নাই। আল্লাহ বলছেন শুধু যারা আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য এই সিয়াম বা রোজাকে ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? তো ভালো করে বুঝবেন, সবাই কম সংক্ষিপ্ত ভাবে শুধু আমি বলে যাই। তো বলেন আমি তোমাদের জন্য এটা ফরজ করে দিয়েছি। ফরজ মানে কি? যে আল্লাহর এই হুকুম ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ যেমন ফরজ, অনুরূপ ফরজ কি রমজান মাসের রোজা রাখা। নাকি হালকা আছে? হালকা আছে কিছুটা। সেটা হচ্ছে আপনি অসুস্থ বিছানায় পড়ে গেছেন, হাসপাতালে বাঁচার সম্ভাবনা নেই, এরকম অবস্থায় পতিত হয়েছেন, সুযোগ আছে, তারপরও পরবর্তীতে আপনাকে এটা করে নিতে হবে সুস্থ হয়ে গেলে, এতটুকু। কিন্তু ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ইচ্ছাই, ভালো লাগছে না, ক্ষুধা লাগে, পিপাসা লাগে, বয়স তো কম, পরে করা যাবে, এরকম ভাবে এই রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কেন আমি তোমাদের জন্য এই রোজাকে ফরজ করেছি? আল্লাহ বলেন আমি শুধু এই রোজা তোমাদের জন্য নয়, তোমাদের জন্য ফরজ করে নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্বে যারা ছিল মুত্তাকিন ঈমানদার তাদের জন্য আমি এই রোজাকে ফরজ করেছিলাম। শুধু নতুন ভাবে তোমাদের জন্য ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তাদের জন্য এই রোজাকে কি করেছিলাম? ফরজ করেছিলাম। তোমাদের জন্য ফরজ কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এটা খুব ভালো করে বুঝবেন একটু। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত। নামাজ, হজ, যাকাত সবগুলো থেকে একটা ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত হচ্ছে রোজা। কেন এটা জানেন? আপনি সালাত আদায় করতে আসছেন এখানে, আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। এমনও কিছু মন মানসিকতার মানুষ পাওয়া যায় যে জুমার দিনেও যদি নামাজ পড়তে না যায়, জোহর আসর মাগরিব তো নাই আল্লাহর রাস্তা, জুমার দিনেও যদি না যায় তাহলে তো মানুষ আমাকে কি বলবে, সি করবে যে এমন খারাপ মানুষ, এমন বদমায়েশ যে জুমার দিনেও নামাজ পড়তে যায় না। বলবে না এরকম? বলবে। অনেকেই কিন্তু আমরা আসি এই চিন্তা ভাবনা নিয়ে যে জুমার দিনেও যদি আমি সালাত আদায় করতে না যাই এটা কেমন দেখা যায়, ঠিক আছে যাই, একটু পরে হলেও একটু যাই, নামাজটা আদায় করে আসি জুমার দিন। এইরকম মন মানসিকতার এমন অনেক নামাজিও থাকে। তার মানে আপনি নামাজ পড়তে আসলেন, প্রকৃত আল্লাহর ভয় থাকতেছে না, কিছুটা মানুষের ভয়, যে মানুষ খারাপ বলবে, তাহলে নামাজটা ছেড়ে দেওয়া যাবে না, একটু নামাজটা পড়ে আসে। তার মানে মানুষকে দেখানোর জন্য অনেকে আমরা আসি, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে। আপনি যখন যাকাত আদায় করবেন, এই যাকাত আদায় করলে এলাকার মানুষ আপনাকে বলবে যাক লোকটা ভালো, যাকাত দেয়, একদম নিয়ম করে যাকাত আদায় করে, বাদ দেয় না, লোকটা আসলে ভালো। তার মানে মানুষের ক্রেডিট পাওয়া যাবে। পাওয়া যাবে কি পাওয়া যাবে না? যাবে। আপনি হজ করতে গেছেন, লক্ষ লক্ষ টাকা করে খরচ করে হজ করে আসছেন, এলাকার মানুষ বলবে যাক লোকটা ভালো, হজ করে আসছে, হাজী সাহেব। এরকম একটা লোক দেখানো লৌকিকতা ভাব ভেতরে থাকে। কিন্তু এই রোজা একমাত্র ইবাদত যেখানে কোনো লৌকিকতা নাই। কেন? আপনি রোজা আছেন, ঠিক আছে, আপনি রোজা আছেন, কিন্তু ঘরের দরজাটা বন্ধ করে আপনি পেট ভরে খেয়ে নিলেন, মানুষ দেখবে? আপনি মানুষকে দেখাচ্ছেন আপনি রোজা আছেন, কিন্তু ঘরের দরজাটা বন্ধ করে ইচ্ছা মতো 3 সন্ধ্যা খেয়ে নিছেন, দুনিয়ার কেউ তো দেখলো না। কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে রোজা রাখেন, আপনার ভেতরে থাকবে কি, পৃথিবীর কেউ না দেখুক, আমি ঘরের দরজা বন্ধ করলেও
আমি যে খাদ্য গ্রহণ করছি এটা দেখছেন কে? আল্লাহ। তখন কিন্তু আপনি এটা খাবেন না। তার মানে এই রোজা যদি আপনি রাখেন, প্রকৃত ভয়টা থাকে আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহর। পূর্ণাঙ্গ ভয়টা আল্লাহর থাকে। যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আপনি ঘরের দরজা বন্ধ করে ঠিক মতো খাইয়ে নিতেন, পেট পূর্ণ করে খাইতেন, কোনো সমস্যা ছিল না। কারণ পৃথিবীর কোনো মানুষ আপনার এই খাদ্য গ্রহণ করা দেখতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো সেই ব্যক্তির জন্য পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। কার হাতে দেব? সালাত আদায় করবেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিখে নেবে। হজ করবেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে সওয়াব লিখে দেবে। যাকাত দিবেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিখে দিবে। কিন্তু আপনি যখন রোজা রাখেন, আল্লাহ বলে ফেরেশতা না, দরকার নাই এটা রাখ, আমি আল্লাহ আমার বান্দার পুরস্কার নিজের হাতে দিয়ে দেব। ধরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, রায়ান নামক একটা দরজা আছে। এই দরজা হচ্ছে স্পেশাল গেস্টদের জন্য, মেহমানদের জন্য। এটা অন্য কারোর জন্য নয়, এটা শুধু রোজাদারদের জন্য। এই রায়ান নামক দরজা দিয়ে আল্লাহ শুধু রোজাদারদের জন্যই জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, আজকে আমাদের সমাজে এই রমজান মাসেও দোকানের পর্দা টাঙ্গায়া সিগারেট চলে, চা চলে, বিস্কিট চলে। কথা বলেন ঠিক কি? ওরা মনে করে আমরা দুনিয়ার তো সব কেউ তো দেখে নাই, কিন্তু এটা ভাবে না দেখছে কে? আল্লাহ দেখছে। তো আল্লাহ বলছেন, আমি রোজা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন মানে কি? আল্লাহ ভীরু। যার ভিতরে কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। যে পৃথিবীর কোন মানুষ দেখছে না, এটা আল্লাহ দেখছে, এই ভয়টা থাকবে। এই রমজান হচ্ছে আমাদের এই 11টি মাসের জন্য শিক্ষা। আমরা রমজানে যেমন শুধু আল্লাহকে ভয় রেখে, আল্লাহকে ভয় করে এই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি, যে আমি তো আপনি চাইলে খেতে পারেন, আমি চাইলে খেতে পারি, কেন খাই না? যে পৃথিবীর কোনো মানুষ দেখছে না, কে দেখছে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, এই রমজান থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। রমজানে যেমন দুনিয়ার কোনো মানুষকে নয়, আল্লাহকে ভয় করে তুমি না খেয়ে থাকছো, চাইলে খেতে পারতে, খাও নাই। কারণ তোমার ভেতরে আছে যে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। এই রমজানের পরেও তোমাকে এইভাবেই চলতে হবে। তুমি যখন কোনো গুনাহের কাজে যাবে, অপরাধের কাজে যাবে, তুমি যেমন অন্যর হক নষ্ট করবে, অন্যর ফসল নিজের গরু ছাগল হাঁস মুরগি দিয়ে খাওয়াইবা, অন্যর হক অন্যর মাল নিজের ভেতরে নিবা, যে পৃথিবীর তো কেউ দেখছে না, নিয়ে নেই। কিন্তু না, তোমার ভেতরে যখন থাকবে পৃথিবীর কোনো মানুষ দেখছে না, আল্লাহ দেখছে, এটা আমাকে করা যাবে না। এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আল্লাহ ভীরুতা, এটা হচ্ছে মুত্তাকীদের পরিচয়। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। সকলে কই আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি সময় পার করে আলোচনা করার মতো লোক না, বা করবও না। যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আজকে সালাত আদায় হবে। যে কথাগুলো বললাম, আমার 2টি আয়াতের উপর সংক্ষিপ্ত যে কথাগুলো ছিল, প্রথমত যে জুমার দিন এই নামাজকে গুরুত্ব দিতে হবে। ইমাম সাহেব খুতবা শুরু করার আগে আমাদের মসজিদে প্রবেশ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জুমার দিনের নামাজের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজকেও জীবনের সাথে গুরুত্ব দিতে হবে। কারণ দুনিয়াতে আপনি মুসলমান না কাফের, এটা পরিচয় হচ্ছে নামাজ, এবং কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। সুতরাং এই নামাজকে জীবনের সকল পর্যায়ে গুরুত্ব দিতে হবে, সালাত আদায় করতে হবে। এটা ছিল আমার প্রথম আয়াতের মূল কথা। দ্বিতীয় আয়াতের মূল কথা হচ্ছে, আল্লাহ পাক যেহেতু আমাদের জন্য, আমাদের মুত্তাকি হওয়ার জন্য এই রমজান মাস দিয়েছে, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে। যদিও রমজান শুরু হয় নাই, তো যেহেতু মনে হয় না যে রমজানের আগে আপনাদের সাথে কোনোভাবে সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে, এই জন্য আমি কথাটা আপনাদেরকে বলে গেলাম। রমজান মাস যেহেতু চলে আসছে আমাদের দোরগোড়ায়, সম্ভবত আমরা মার্চের 1ম তারিখ থেকেই আমাদের রোজা শুরু হয়ে যাবে। তার মানে খুব বেশি সময় নাই। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব যে আল্লাহ, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ তুমি যদি আমাকে বেঁচে থাকো, আগেরবার এর পূর্বে যা হয়েছে আমি এই সামনে রমজানে একটা রোজাও মিস করব না। এই পবিত্র মাহে রমজানের রোজার সাথে সাথে আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজও একদম মিস করব না, এরকম সিদ্ধান্ত কি নেওয়া যায় না? না, খুব কষ্ট হবে। নিয়ত করা দরকার আছে না নাই? নিয়তের উপর সবকিছু। বিশ্বনবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ নির্ভর করে নিয়তের উপর। সিদ্ধান্ত নেন মনে মনে। আমার সামনে বলতে হবে, হাত উঠাতে হবে এমন না, মনে মনে সিদ্ধান্ত নেন, এই যাবত যা হয়েছে, আল্লাহ আগামী দিন থেকে
আমি তোমার ফরজ সালাত, ফরজ রোজা কোনোটা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ খুব খুশি হবেন যদি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন। কারণ রাসূল বলেছেন, কোন মানুষ 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর গুনাহ করেছে, কিন্তু সে যখন বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহ পাক ওর গুনাহ মাফ শুধু করে না, গুনাহ তো মাফ হবেই, ওই গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াবে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, হিদায়াত দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।